হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো অবশ্যই জানাবে। সবাইকে শ্যামা পুজো এবং দীপাবলির শুভেচ্ছা ভালোবাসা জানাই। তোমাদের আজকে আমাদের বাড়ির কিছু স্পেশাল মুহূর্ত দেখাবো, তাহলে চলো দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, বাড়ির সবাই মিলে এখানে প্রদীপ আর মোমবাতি জ্বালা হয়েছে। আর তোমরা সবাই জানো ওয়েদারটা তো খুব একটা ভালো না, তার জন্য খুব একটা ভালো করে সাজানো হয়নি। যতটা সম্ভব ততটাই আমরা করেছি। আর প্রচণ্ড হাওয়া হচ্ছে, তার সাথে বৃষ্টি, সেই কারণে এখানে দেখতেই পাচ্ছ মোমবাতিগুলো সব নিভে গিয়েছে। আর মা কালীর কাটমার এখানে একটা মাত্র মোমবাতি জ্বলছে। আর বাড়ির বাইরেও কোনো মোমবাতি দেওয়া হয়নি, আর লাইটিংও দেওয়াই হয়নি। তার একটাই কারণ, ঝড় আর বৃষ্টি, সেই কারণে। তোমরা আমাদের বাড়ির বড় বাবা পঞ্চানন্দ ঠাকুরের দর্শন করে নাও। খুবই জাগ্রত ঠাকুর। বাবা সকলের মঙ্গল করো, এটাই চাইব। তোমরা সবাই নিজেদের মনের ইচ্ছে বাবার কাছে প্রার্থনা করো। দেখো বন্ধুরা, এখানে আমার মা, কাকিমা, বড় মা সবাই আছে। যখন মোমবাতি প্রদীপ জ্বালা হচ্ছিল সেই মুহূর্তের ভিডিও। বন্ধুরা, ভিডিওটা অনেক আগেই পোস্ট করবার কথা ছিল, কিন্তু সময় পাইনি। আমার সামনে এক্সাম আছে না, সেই কারণে। বন্ধুরা, কালী পূজা তোমাদের কেমন কাটলো অবশ্যই আমাকে জানাবে। আর এখানে দেখতে পাচ্ছ ঘুগনি রান্না হচ্ছে, আর এইদিকে হবে লুচি ভাজা। এগুলো আমার মা নিজের হাতে বানাচ্ছে। আর আমি বানাবো সিমুই। এখানে সিমুই আছে। আর আমার ঠাকুমা ওইদিকে লুচি বেলে দিচ্ছে। প্রত্যেকটা মায়ের হাতের রান্নার মধ্যে একটা অসাধারণ ফ্লেভার থাকে, তাই না? যে ফ্লেভারটার অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না, এমনটা আমার মনে হয়। নিশ্চয়ই তোমাদেরও মনে হয়। এখানে লুচি ভাজা হচ্ছে, আমার ঠাকুমা বেলছে। দেখো বন্ধুরা, ঠাকুমা তোমার ভিডিও করছি। লুচি বেলছে। ডিপার্টমেন্ট থেকে আপাতত আমি সরিয়ে দিয়েছি। দেখো আমার মায়ের লুচি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই ঘুগনি হচ্ছে। হয়ে গেলেই খাওয়া দাওয়া শুরু করে দিতে হবে। আর এইখানে দেখো সবাই মিলে আমরা বাজি ফাটাচ্ছিলাম, আমার বোন, বৌদি সবাই মিলে। এটা ছিল কালী পুজোর পরের দিন, কারণ কালী পুজোর দিনকে ওয়েদার ভালো ছিল না, সেই দিন আমরা এনজয় করতে পারিনি সত্যি বলতে। দেখো রং মশলাটা কই? এখনো হয়নি, যাচ্ছে কোথায়? আরো আছে কিন্তু। ভালো লাগে এটা। ও কি দিচ্ছ ওখানে? আমি পাঁচ ফাটাই। ওরে বাবা রে! কি করছিস? বন্ধুরা, আমাদের সমস্ত খাবার তৈরি হয়ে গিয়েছে। আজকে এখানেই শেষ করলাম। বিদায়।